নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গত পর্বে আমরা ক্যাচিধাম যাবার জন্য ট্রেন, সড়ক ও বিমানপথের বিবরণ দিয়েছিলাম। আজ শোনাবো নৈনিতালের কথা। শুরু করছি মহাজীবন কথা চ্যানেলের 43তম পর্ব। গত পর্বে আমরা এসে পৌঁছেছিলাম কাঠগোদামে। সেখানে রাত্রিবাস করার জন্য অনেক হোটেল, লজ রয়েছে। আপনারা বুকিং করেও আসতে পারেন। তেমনই একটা হোটেলে রাত কাটানোর পর আমাদের যাত্রা শুরু হবে নৈনিতালের উদ্দেশ্যে। এক অর্থে কাঠগোদামকে নৈনিতালের প্রবেশদ্বার বলা যেতে পারে। কাঠগোদাম থেকে নৈনিতাল মাত্র 36 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টার মতো। এখান থেকে বাসে বা প্রাইভেট গাড়িতে আপনি যেতে পারেন। তবে প্রাইভেট গাড়িতে গেলে চারপাশ ভালো করে দেখতে পারবেন। পথে ছোট্ট একটা টি স্টলে চা খেয়ে আবার যাত্রা শুরু। পৌঁছে গেলাম নৈনিতাল। নৈনিতাল উত্তরাখণ্ডের কুমায়ুন বিভাগের জনপ্রিয় হিল স্টেশনগুলোর অন্যতম। উচ্চতা 2084 মিটার বা 6358 ফুট। একসময় ব্রিটিশদের প্রিয় ছিল এই জায়গা। এখান থেকে হিমালয়ের বিভিন্ন চূড়া দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। নৈনিতালের লেকের ধারে গড়ে উঠেছে নৈনিতাল শহর। উত্তরাখণ্ডের কুমায়ুন বিভাগের 4টি গুরুত্বপূর্ণ লেকের মধ্যে নৈনিতাল লেক অন্যতম। স্বাদু জলের লেক, গভীরতা প্রায় 99 ফুট। লেকে বিভিন্ন প্রজাতির মাছের বাস। লেকের জলে বোটিং করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এখানে আমরা প্রথমেই দর্শন করব নয়না দেবীর মন্দির। কথিত আছে এই নয়না দেবীর নামানুসারেই এই জায়গার নাম হয়েছে নৈনিতাল। শোনা যায় 1880 সালে ভূমিকম্পনে এই মন্দির সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। তারপর তার সংস্কার সাধন করা হয়। নৈনিতাল লেকের গায়েই অবস্থিত এই মন্দির। মন্দির চত্বরে ফটো তোলা নিষিদ্ধ, তাই দূর থেকেই মন্দিরের দৃশ্য যতটা পারলাম তুলে ধরলাম। নৈনিতাল মল রোডের কাছে 6401 ফুট উচ্চতায় অবস্থিত হনুমানগাড়ি মন্দিরটি বিখ্যাত বাবা নিপকরলি আশ্রমের জন্য। শোনা যায় বাবা উত্তরাখণ্ডের নৈনিতালে প্রথম এই মন্দিরটি স্থাপন করেছিলেন 1950 সালের আশেপাশে। এই মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। মন্দিরের বাইরে এক সাধু বাবার সঙ্গে দেখা, তার আশীর্বাদও আমরা পেলাম। এরপর আমরা যাব বাবা নিপকরলির অপর একটি আশ্রম, ভূমিয়াধার আশ্রমে। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। রাম রাম।